যদি আপনি কাউকে নিজের আপন করে নিতে চান তাহলে 2টি লবঙ্গ পায়ের নিচে রেখে একটি মাত্র ওজিফা 21 বার পাঠ করুন। সারা জীবনের জন্য সে আপনার বশ হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনি তাকে যা বলবেন সে তাই মানবে, যেভাবে চাইবেন সে ঠিক সেভাবেই চলবে ইনশাআল্লাহ তাআলা। এমনই কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী একটি আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে সে মতে আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আপনি বশ করতে পারবেন, কথা শোনাতে পারবেন, আপনাকে সম্মান করতে বাধ্য হয়ে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলবো, আপনার স্বামী যদি আপনাকে মহব্বত না করে, ভালো না বাসে, আপনার স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে থাকে, কোনোভাবেই তাকে আপনি বশ করতে পারছেন না, আপনার বাধ্যগত করতে পারছেন না, আপনার সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে, এখন চাচ্ছেন যাতে করে সব কিছু আগের মতো ঠিক হয়ে যাক, আপনার স্ত্রী আপনার বাধ্য হয়ে যাক, তাহলে অবশ্যই আজকের এই আমলটি কোনোভাবেই মিস করবেন না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার বাধ্য করে দিবে, আপনার বশ করে দিবে। আপনি যা বলবেন তাই শুনবে, আপনার সংসারটা টিকে যাবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দেই। এই আমলটি আপনারা যার জন্য করবেন, আপনার স্বামীর জন্য করে থাকলে আপনার স্বামীর নামটা 11 বার নিতে হবে। আর যদি আপনার ভালোবাসার পছন্দের প্রিয় মানুষটার জন্য করে থাকেন, তাকে আপনি ভালোবেসেছিলেন, পছন্দ করেছিলেন, সেও আপনাকে ভালোবেসেছে, পছন্দ করেছে, বিবাহ শাদীর কথা হয়েছিল, কিন্তু সে এখন প্রতারণা করছে, আপনার সঙ্গে ধোঁকাবাজি করতেছে, আপনাকে বিবাহ শাদী সে করতে চায় না, তাহলে আমি বলবো আজকের এই আমলটি অনেক বেশি কার্যকরী হবে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনার কলিজার টুকরা আদরের সন্তানটা কথা শুনছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়া ঠিক মতো করতে চায় না, আমি বলবো আজকের আমলটি অনেক বেশি উপকারী হবে। অথবা স্ত্রী পরপুরুষের সঙ্গে পরকীয়া করে স্বামীর বাড়ি থেকে পালিয়ে চলে গেছে, এখন আপনি চাচ্ছেন তাকে আপনার বাড়িতে ফিরিয়ে আনার জন্যে, ইনশাআল্লাহ আজকের আমলটি খুবই কার্যকরী হবে। কিংবা আপনি যে অফিসে চাকরি করেন, আপনার বস আপনার কাজে সন্তুষ্ট হয় না, খুশি হয় না, আপনার প্রমোশন দেয় না, আমি বলবো আজকের এই আমলটি আপনার ওই বসের জন্য করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা বস আপনার কাজে সব সময় খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, আপনার বেতন বাড়াবে, আপনাকে প্রমোশন দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন রান্না বান্না করার জন্য লবঙ্গের প্রয়োজন হয়, যেটা মা বোনদের নাকফুলের মতো দেখা যায়। তো ওরকম 2টি লবঙ্গ আপনাকে নিতে হবে, যেটার মধ্যে ফুল আছে, ফুল ছাড়া লবঙ্গ নিলে কিন্তু হবে না। তো আপনি 2টি সুন্দর লবঙ্গ নেবেন, নেওয়ার পরে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে ওযু করার মাধ্যমে। তো সর্বপ্রথম আপনি বিসমিল্লাহ সহকারে ওযুটা করে নেবেন। বিসমিল্লাহ ছাড়া যদি আপনি ওযু করেন তাহলে কিন্তু ওযুটা পরিপূর্ণ হবে না, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ থাকে না, ওই ওযুর মধ্যে কোনো বরকত থাকে না, ওযুটা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়, ওই ওযুর মধ্যে কোনো সওয়াব পাওয়া যায় না। এজন্য বলবো অবশ্যই বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযু করা হয়ে গেলে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উঁচু করে কালিমায়ে শাহাদাতটা আপনারা একবার পাঠ করবেন। এইভাবে করে কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আকাশের দিকে শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করবেন। আপনি যদি একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8 দরজা খুলে দিবেন। আপনি যে কোনো দরজা দিয়ে চাইলে জান্নাতে প্রবেশ করতে পারবেন এবং অনেক বেশি সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই
ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন এবং ওযুর শেষে এই কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন। এরপরে আপনাদেরকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। সাধারণ যে নিয়ম আছে এই নিয়মে আপনারা 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাতে 2টি সূরা, সূরাতুল ফাতিহার সঙ্গে আপনাদেরকে মিলাতে হবে। এরপরে আপনি রুকু করবেন, সেজদা করবেন, তারপরে উভয় দিকে সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে থাকবেন। আর অবশ্যই এর আগে আপনাদেরকে কিন্তু 2টি লবঙ্গ সাথে নিতে হবে। তো আপনারা সালাম ফিরিয়ে লবঙ্গ দুটির একটি আপনি হাতে নিবেন। হাতে নিয়ে 1 নম্বরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যে কোনো ইস্তেগফার আপনারা পাঠ করতে পারেন, তবে এই ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে 2 নম্বরে আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা 3 বার নামাজের দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 3 নম্বরে আপনাদেরকে সেই লবঙ্গের মধ্য থেকে একটি লবঙ্গ আপনি তো হাতে নিয়েছেন, নেওয়ার পরে আপনি যাকে বাধ্য করতে চান, বশ করতে চান, আপনার স্বামী হলে স্বামীর নাম 11 বার নেবেন, আপনার ভালোবাসার পছন্দের মানুষ হলে তার নাম 11 বার নেবেন, যার জন্য করবেন তার নামটি আপনাদেরকে 11 বার নিতে হবে। নেওয়ার পরে আপনি এই লবঙ্গের উপরে 3টি ফুঁক দিবেন এইভাবে, ছু ছু ছু। এরপরে প্রথম লবঙ্গটি রেখে দিবেন। তারপরে 2 নম্বর লবঙ্গটি আপনার হাতের মধ্যে নেবেন। নেওয়ার পরে আপনার নিজের নাম, আপনি যদি আপনার জন্য আমলটি করে থাকেন তাহলে আপনার নাম 11 বার নেবেন। নেওয়ার পরে আবারও 3টি ফুঁক এই লবঙ্গের মধ্যে দিবেন। দেওয়া হয়ে গেলে 2টি লবঙ্গ আপনার হাতের মধ্যে নেবেন, নিয়ে কালো সুতার মাধ্যমে, কালো সুতা দিয়ে সেই লবঙ্গ দুটি ভালো করে পেঁচাবেন। মোটামুটি 4-5টা আপনি প্যাচ দিবেন। দেওয়ার পরে আপনি দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আপনার ডান পায়ের নিচে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি 21 বার পাঠ করবেন। সেই নামটি হলো ইয়া আজিজু, ইয়া আজিজু। তাহলে আপনার ডান পায়ের নিচে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ নামটি আপনারা 21 বার পাঠ করবেন এইভাবে, ইয়া আজিজু, ইয়া আজিজু। আর মনে মনে তার কথা স্মরণ করবেন আর পড়বেন, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। এইভাবে করে করে 21 বার পাঠ করবেন। পাঠ করা হয়ে গেলে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা মা বোনেরা, তারপরে সর্বশেষ সেই লবঙ্গ দুটি আপনি চাইলে মাটির নিচে পুঁতে রাখতে পারেন অথবা ভালো পরিষ্কার পানির মধ্যে ফেলে দিবেন ইনশাআল্লাহ। আর আমলটি একবার করলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। এইভাবে যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওই মানুষটাকে আপনার বাধ্য করে দিবে, আপনার সঙ্গে যোগাযোগ না থাকলে যোগাযোগ করার মতো ব্যবস্থা করে দিবে। সে আপনার জন্য একেবারে পাগল পারা হয়ে যাবে, দিওয়ানা হয়ে যাবে। আপনার সঙ্গে কথা বলা ছাড়া সে এক মুহূর্ত থাকতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন। তাহলে ইনশাআল্লাহ অনুমতি পেয়ে যাবেন। আর কমেন্টস করলে আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর পেজ থেকে দেখে থাকলে
অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে সঠিক নিয়মে আমলটি করার তৌফিক দান করুন। আমিন।